বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলায় কোন বলরামের আমি চেলা। সুপ্রভাত বন্ধু, ওয়েলকাম ওয়ান্স এগেন। কারণ আমি অনেক দিন পর আবারও চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে কি নিয়ে এসেছি বলো তো? তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও প্রকৃতির সঙ্গে, তোমাদের আবারও জানা পরিচয় করিয়ে দেবো। কারণ অনেক দিন পর বৃষ্টি এসেছে। সেই বৃষ্টিতে আমরা তো যেভাবে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম, সেভাবেই কিন্তু উদ্ভিদেরা পেয়েছে। তো দেখো, আর বাইরে কোথাও যেতে পারিনি, আমার বাগানের উদ্ভিদেরই তোমাদের পরিচয় করিয়ে দিই। তো অনেক কিছু এখন কি বলবো, একটু ওলটপালট মনে হবে, কারণ অনেকটাই বদল খেয়ে আমি আবারও ফিরে এসেছি তোমাদের কাছে অনামিকাস ওয়ার্ল্ড নিয়ে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, জয় গুরু। তো দেখো, আমার বাড়ির সামনে, মানে ঘরের সামনে যে জবা গাছটা আছে, তাতে কিন্তু দুরকম জবা ফুল ফোটে, দেখতেই পাচ্ছ। লাল ফুটেছে, আর যে কালারটা ইয়েলোও নয়, আবার পিঙ্কও নয়, আবার হোয়াইটও নয়। যাই হোক, ভীষণ সুন্দর কালার, ভেতরে একটা লালের চিহ্ন থাকে। সেগুলো কি বলবো, প্রথম কথা বলে রাখি, এত দিন যে দাবদাহের মধ্যে ছিল আমার কিন্তু গাছের ফুল পুরো পুড়ে যেত। মানে এই দেখ, কালারটাও তোমাদের সামনে থেকে দেখিয়ে নিচ্ছি। পুড়ে যেত, মানে একদম ছোট্ট ফুল হতো, প্লাস সেভাবে ফুলগুলো মানে কি বলবো, বাড়তো না। প্রত্যেকটা গাছে, শুধু যে জবা ফুল নয়, প্রত্যেকটা গাছের, সে গন্ধরাজ হোক, সে থোকা টগর হোক, বেল হোক, কি বলবো, অপরাজিতা, দু রকমের অপরাজিতা আছে, নীল আছে, নীলকণ্ঠ আছে, আর সাদা অপরাজিতাও আছে। আর নয়নতারা একটা ফুলও সেভাবে কিন্তু ভালোভাবে ফুটতো না। তার সঙ্গে তোমাদের শেয়ার করে দিই যে মানে পুরনো ভাটিটা ছিল, মানে পাউরুটির ভাটি যে আমার বাড়ির পাশে, তোমরা জানো, দুই ধারে দুটো ভাটি। তো এই ভাটিটা কিন্তু এখন দোতলা হচ্ছে, অনেক দিনের কাজ সম্পূর্ণ হলো ওদেরও। এই দেখো, আমি চলে এসেছি। নয়নতারা আর বৃন্দাবন সাজিয়েছে আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদাভাই। মানে কত চারা লাগিয়েছে দেখো, যাতে আমার গোপালের কষ্ট না হয়, সেই জন্যে তোমাদের দাদাভাই বৃন্দাবন সাজানোর জন্যে রেডি হচ্ছে। তো এইখানে কিছুটা মাটি ফেলে একটুখানি বাগান টাইপের করে সেখানে কি বলবো, তুলসী চারা লাগানো হয়েছে। আর তুলসী যার বাড়িতে না থাকে, সে বাড়িতে তো অমঙ্গল হয়, জানোই। তো তোমরা সবাই কিন্তু তুলসী গাছকে অবমাননা করো না, যেখানেই পড়ে থাকুক। আমার তো এদিকে ওদিকে চারা পড়ে থাকে, আমি সযত্নে তাকে আবার যত্ন করে যেখানে থাকার সেখানে রাখি। হঠাৎ করে যেন না পা পড়ে যায়। আমার সারা বাড়িতে তুলসী ছাড়া এদিক ওদিক করে পড়েই আছে। তো সেইটাকে এদিক ওদিক করে না ফেলে রেখে আমি চলে এসেছি, একটা বাগান করে দিতে বললাম। যথারীতি আমার বর, মানে তোমাদের দাদাভাই, খুব সুন্দরভাবে আমার ওই জায়গাটা করে দিয়েছে। আমার খুব প্রিয় জায়গা, আর আমার গোপালের জায়গা, মানে বুঝতেই পারছো। আর এই দেখো, এইটা সেই গুরুদেবের ওখানে গেছিলাম দেওঘরে, সেখান থেকে কিন্তু স্নেক প্ল্যান্টটা, এটা মনে হয় স্নেক প্ল্যান্টই বলে, যাই হোক, ওইটা নিয়ে এসেছিলাম। চারাগুলো কিন্তু তত্তরিয়ে বেড়ে উঠেছে। এরাও কিন্তু একেবারে কি বলবো, শুকিয়ে গেছিলো। আর এই দেখো, শুকনো যে বলে তুলসী মঞ্জুরি, সেটাও কিন্তু আমি কি করি বলো তো, হাতের মধ্যে ডলে নিয়ে ওই যেখানে বাগান করা হয়েছে সেটাতে ফেলে দিই। আর এই দেখো, এই গাছটাও কিন্তু বেশ লম্বা হয়ে গেছে, তোমাদের অনেকের জানা পরিচয়। আর এই দেখো, এখানে আমার ঘর যেহেতু রং হয়েছে, আমি বলেছিলাম তোমাদের কিন্তু হোম ট্যুর দেবো, অবশ্যই দেবো। তার আগে ঝলমল করা কিছু ফুলের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই দেখো, টকটকে লাল, একদম আমার সব থেকে প্রিয় ফুল জবা। হ্যাঁ, ভীষণ প্রিয়, কেন জানি না। আমার যে কোনো জবা, মানে কারুর গোলাপ, কারুর কি বলবো, অনেক কিছু, তবে সবই আমার প্রিয়। ফুল মাত্রই আমার কাছে প্রিয়, কিন্তু জবা যেন আমাকে বেশি টানে। সত্যি কথা, জবা যেন আমাকে বেশি টানে। আমি একটা গান গেয়ে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু কপিরাইট করবে বলে আমি আর গাইতে পারলাম না। যাই হোক, শ্যামা নামের ভেলায় চলে আমি কাল নদীতে দুই। সত্যি কথা, আমার এই দেখো, থোকা টগরগুলোও না অনেক ফুটেছে, জানো তো। অনেক, কিচ্ছু ছিল না। এই 2-4 দিন একটু করে যে বৃষ্টিগুলো হয়েছে না, ওরা জান পেয়েছে। ওদের থেকে বেশি আমি জান পেয়েছি, কারণ আমি যতই জল দিই না কেন, প্রত্যেকটা গাছে যেন বুকের পাঁজর ব্যথা হয়ে যেত এদের বাঁচানোর জন্যে। প্রত্যেকটা গাছে ওই কল চিপে আমি কিন্তু জল দিতাম, কিন্তু তাতেও তাদের হতো না। কেন হতো না বলো তো? কারণ মাটিটা একেবারে গরম হয়েছিল, যা জল দিতাম শোঁ করে টেনে নিত। আর এদিকে একটু দুঃখের ব্যাপার আছে, যাই হোক,
বলবো দুঃখের ব্যাপারটা। এই দেখো সারা গাছ ভর্তি কিন্তু একবারে অপরাজিতা, যেগুলো একদমই ফুটতো না জানো, একবারে সাদা অপরাজিতায় ভর্তি হয়ে গেছে। নীল অপরাজিতা হয় ওই 5-6টা করে হয়, কিন্তু এটা তো 30-40 খানা করে হয়। যাই হোক, আমার আম গাছটা, ছেলের যে আম গাছটা আছে সেইটা, আর ওইটার নাম কি, গন্ধরাজ যে ফুলটা, তাতে না এমন একটা পোকা লেগেছে, বেশ সবুজ সবুজ, মানে তোমরা বুঝবে না, তোমাদের কি বলবো, দেখাতে পাচ্ছি না, কারণ সকালবেলায় সব পোকাগুলোকে সেইভাবে তোমাদের দাদাভাই ফেলে ফেলে মেরেছে, একেবারে পাতাগুলো খেয়ে ফেলেছে। আমার খুব প্রিয় এই গাছটা, আর এরাও কিন্তু তেতে পুড়ে অনেক দিন ছিল, যখন বৃষ্টিটা হলো মানে কি বলবো, জান পেয়ে গেল। যাই হোক, দেখো গল্প করতে করতে সারা বাগান তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো। আর কি বলবো, চলো দেখো, দেখতেই পাচ্ছ ঘরটাও রং চং হয়েছে, সেগুলো তোমাদের দেখাতে হবে, অবশ্যই দেখাবো। তো চলো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, এবং যারা নতুন বন্ধু আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দিও, ভীষণ ভালো লাগবে। টাটা।